আমি যখন ভিডিওটা রেকর্ড করি তখন এখানে প্রাইস ছিল এই জায়গায়, এবং এই ভিডিওতে আপনারা এখানে দেখবেন যে আমি একটা ট্রেড নিয়েছিলাম যেটা আমি একটু আগে ক্লোজ করেছি অ্যারাউন্ড 25%-এর মতন প্রফিট নিয়ে। তো আপনি যদি এই ভিডিওতে শেয়ার করা স্ট্র্যাটেজিটা ভালো করে ইউজ করতে পারেন তাহলে এখানে ভালো প্রফিট করতে পারবেন। এখন মেন ভিডিওতে যাওয়া যাক। এই ভিডিওতে আমি আপনাদের সাথে বাইন্যান্সের মধ্যে বেশ কিছু স্ট্র্যাটেজি শেয়ার করব, যে স্ট্র্যাটেজিগুলো ইউজ করে আপনি বাইন্যান্স থেকেও হতে পারে বা অন্যান্য এক্সচেঞ্জ থেকেও আপনি ভালো প্রফিট করতে পারবেন। যেমন আমি এখানে গতকালকে একটা ট্রেড নিয়েছিলাম আপনাদেরকে দেখানোর জন্য, অ্যান্ড অলরেডি এটা ডাউনে আসতেছে, অ্যান্ড প্রবাবলি এটা যখন 25% হিট করবে বা আমি যখন 25% প্রফিটে আসবো তখন আমি এখানে প্রফিট বুক করব। সো ভিডিও শুরু করার আগে প্রথম কাজ হলো, আপনি যদি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে নেবেন বিভিন্ন ক্রিপ্টো রিলেটেড আপডেট পাওয়ার জন্য। সো প্রথম কথা হলো, আপনার যদি বাইন্যান্সের মধ্যে অ্যাকাউন্ট না থাকে বা বাইন্যান্সের মধ্যে যদি আপনি ট্রেড করতে চান তাহলে আপনি চাইলে বাইন্যান্সের মধ্যে অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। তারপরে এরকম একটা ইন্টারফেসে চলে আসবেন, এখানে আপনার ফোন নাম্বারটা বা ইমেলটা দিবেন, তারপরে এখান থেকে আপনার টার্মস অ্যান্ড কন্ডিশনটা এগ্রি করে নেবেন, এখানে নেক্সটের মধ্যে ক্লিক করবেন এবং আপনাকে এখানে পাসওয়ার্ড দিতে বলবে। তো আপনি যদি পাসওয়ার্ড দেন তাহলেই আপনার এখানে অ্যাকাউন্ট খোলা কমপ্লিট হয়ে যাবে। তো যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। ক্রিপ্টোতে বেস্ট এক্সচেঞ্জার বা ট্রেডিং করার জন্য সবচেয়ে বেস্ট প্ল্যাটফর্ম। সো অ্যাকাউন্টটা খোলার পর আপনার এখান থেকে অ্যাকাউন্ট অপশনের মধ্যে আসবেন, তারপরে এখান থেকে কেওয়াইসিটা কমপ্লিট করে নেবেন এবং তারপরে স্টেপ হলো আপনাকে এখানে ডিপোজিট করতে হবে। ডিপোজিটের মধ্যে এসে আপনি যে কোনো ক্রিপ্টো এখানে ডিপোজিট করতে পারেন বা বাইন্যান্স P2P থেকে এখানে বাই করতে পারেন। বাই করা হলে বা ডিপোজিট করলে মেইনলি আপনার অ্যাসেটটা আসবে বা যেই কয়েনটা আপনার কাছে থাকবে এটা আসবে হলো আপনার স্পট ওয়ালেটের মধ্যে। তো আপনাকে এখান থেকে ট্রান্সফার করতে হবে স্পট থেকে মার্জিনের মধ্যে। আপনি চাইলে আইসোলেটেড মার্জিন ইউজ করতে পারেন বা ক্রস মার্জিন ইউজ করতে পারেন, বাট আমি বেশিরভাগ সময় আইসোলেটেড মার্জিন ইউজ করি। ক্রস মার্জিনের মধ্যে আপনার ওয়ালেটের যদি কোনো ব্যালেন্স থাকে, যখন কোনো একটা কয়েন অনেক উপরে যাওয়া শুরু করে বা অনেক নিচে যাওয়া শুরু করে তখন আপনার ওই ব্যালেন্সটা ইউজ করা হয় আপনার লিকুইডেশন আটকানোর জন্য। সো এটা মাঝে মধ্যে একটু প্রবলেমেটিক হয়ে যায়, বাট যদি আপনি আইসোলেটেড মার্জিন ইউজ করেন তাহলে আপনি এখানে যত ডলার ডেডিকেট করবেন সেই ডলারটাই অনলি ইউজ হবে। মানে আপনি ধরেন $100, $200 বা $500 আপনি এখানে যে কোনো একটা কয়েনের মধ্যে শর্ট করেছেন বা লং করেছেন, এর বেশি আপনার এখান থেকে খরচ হবে না। যদি লিকুইডেশন হতে যায় তাহলে এখানে হয়ে যাবে, বাট আপনার অন্য কোনো ব্যালেন্স এখানে ইউজ করা হবে না। সো আমি এখানে গতকালকে রাতে $170 এখানে ডিপোজিট করেছিলাম, বিকজ এখানে আপনাদেরকে দেখানোর জন্য। এই অ্যাকাউন্টটা নর্মালি আমি ইউজ করি না, বাট ভিডিও বানানোর ক্ষেত্রে ইউজ করা হয় মাঝে মধ্যে। তো আমি গতকালকে রাতেই দেখলাম এই কয়েনটা এখানে ভালো পরিমাণ পাম্প করেছে, প্রায় 50-60%-এর মতন। তো আমি এখানে অ্যারাউন্ড 23 সেন্টের মধ্যে পজিশন ওপেন করতাম, বাট এখানে পজিশন ওপেন করতে করতে এটা আরেকটু নিচে নামে আসে, বা 21 সেন্টের মধ্যে আমি এখানে আমার শর্ট পজিশন ওপেন করি। নাও মার্জিনের মধ্যে শর্ট পজিশন বা সব বিষয়গুলো একটু অন্যভাবে কাজ করে। ফিউচারের মতো মূলত আপনি এক ধরনের কন্ট্রাক্ট করেন, বাট মার্জিনের মধ্যে বিষয়টা আলাদা। প্রথমত যখন আপনি এখানে মার্জিনের মধ্যে আসবেন তখন এখানে দেখতে পারবেন উপরে একটা 3x দেওয়া আছে, বা প্রতিটা কয়েনের মধ্যে এরকম এক্স দেওয়া থাকে যে আপনার কাছে এখানে কত ব্যালেন্স আছে এবং আপনি এখানে কত লোন নিতে পারবেন। ধরেন আমি এখানে একটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি। ধরেন আপনি মার্কেটকে এখানে শর্ট করতে যাচ্ছেন, এখন ফিউচারের মধ্যে কিন্তু বেশি পরিমাণ কয়েন থাকে না, বা ফিউচারের মধ্যে অনেক অল্প কয়েন থাকে। নর্মালি বড় বড় কয়েনগুলো ছাড়া ফিউচারে নর্মাল কয়েন অ্যাড করা হয় না। তো এইখানে যেই 3xটা আছে এটার মানে হলো এরকম যে ধরেন আপনার কাছে $200 আলপাক কয়েন আছে, যে আপনি চাইলে বাইন্যান্সকে বলতে পারবেন আমার এখানে আরও $400 কয়েন লাগবে। তো বাইন্যান্স একটা এক্সচেঞ্জার, তাদের কাছে তো এখানে প্রচুর পরিমাণ কয়েন আছে। এই সেম কয়েনটাই আপনি চাইলে বাইন্যান্সের কাছ থেকে লোন নিতে পারবেন। তো এখানে আপনি প্রফিট যেটা করবেন সেটা হলো, ধরেন বাইন্যান্সের কাছ থেকে আপনি এখানে, আমার এখানে দেখাচ্ছে যে আমি 800 কয়েন এখানে বড় করতে পারবো। তো আমি যদি বাইন্যান্সের কাছ থেকে 800 কয়েন লোন নেই তাহলে আমাকে এখানে বাইন্যান্সকে আবার 800 কয়েন ফেরত দিতে হবে, এবং এখানে প্রতি আওয়ারলি একটা ইন্টারেস্ট তারা এখানে কাটে। তো যেহেতু আপনি তাদের কাছ থেকে এখানে লোন নিয়েছেন তো আপনাকে এখানে একটা ইন্টারেস্ট তাদেরকে দিতে হবে। তো আপনি 800 কয়েন এখানে তাদের এখান থেকে লোন নিয়েছেন বা বড় করেছেন। এখন আপনি এখানে কি করবেন, এটা ধরেন বর্তমানে 20 সেন্টের মধ্যে চলতেছে, তো আপনি 20 সেন্টে 800 কয়েন এখানে সেল করে দিবেন। তো 20 সেন্টে যদি আপনি 800 কয়েন এখানে সেল করেন তাহলে আসে হলো $162। তারপরে আপনি এখানে কি করবেন, আপনি ভাবতেছেন যে কয়েনটার প্রাইস এখানে নিচে যাবে, আপনি ভাবতেছেন যে এটার প্রাইস এখানে 16-র মধ্যে আসবে বা 16 সেন্টের মধ্যে যদি আসে তাহলে আপনি এখান থেকে এক্সিট হয়ে যাবেন। তো আপনি যে 800 কয়েন বাইন্যান্সের কাছ থেকে লোন নিয়েছেন এটা তো আপনাকে বাইন্যান্সকে ফেরত দিতে হবে, ঠিক না? তো আমরা 800 কয়েন 20 সেন্টের মধ্যে সেল করে দিয়েছি, আমাদের কাছে বর্তমানে আছে হলো $162। এখন আমরা আবার 16 সেন্টে এটা বাই করব। তো
তো 16 সেন্টে যদি আমরা 800 কয়েন বাই করতে চাই তাহলে আমাদের এখানে খরচ পড়বে হলো $128। মানে বাইন্যান্সকে 800 কয়েন ফেরত দিয়েও আমার এখানে আরও ডলার থাকবে, কারণ আমি যখন সেল করেছি তখন আমার কাছে ছিল হলো $162। এখন আমি আবার বাই করে এই 800 কয়েন বাইন্যান্সকে ব্যাক করে দিব, তারপর হলে আমার এখানে বাকি থাকবে কত, $162 থেকে $128 যদি আপনি মাইনাস দেন তাহলে হয় এখানে $34। তো এই $34 হলো আপনার এখানে প্রফিট। তো প্রচুর সময় আমাদের সামনে এরকম অপরচুনিটি আসে যেখানে আমরা জানি যে মার্কেট নিচে যাবে, কিন্তু আমরা এটার থেকে প্রফিট করতে পারি না বা এটাকে মনিটাইজ করতে পারি না। বাট মার্জিন ট্রেড যদি আপনি সঠিক ওয়েতে ইউজ করেন তাহলে এখানে ভালো পরিমাণ প্রফিট আপনি করতে পারবেন। তো এখন কথা হলো যে এখানে আপনি ট্রেড ওপেন করবেন কিভাবে ট্রেড সিলেক্ট করবেন। এটার জন্য হলো প্রথমে আপনার তো স্পট ওয়ালেটের মধ্যে আপনার ডলার থাকবে। ধরেন আমি এখানে $100 দিয়ে বা 100 USD দিয়ে 493টা আলপ্যাক কয়েন এখানে পাবো। তারপরে আমি এখানে যেটা করব, এখানে ট্রান্সফারের মধ্যে যাব বা আপনি অ্যাকাউন্ট থেকেও ট্রান্সফার অপশনের মধ্যে যাবেন। তারপরে এখানে আপনার উপরে ফিয়াট অ্যান্ড স্পট এটা সিলেক্ট করবেন এবং আপনি স্পট ওয়ালেট থেকে মূলত মার্জিন ওয়ালেটের মধ্যে নেবেন। এখানে ক্রস মার্জিন বা আইসোলেটেড মার্জিন, আমি এখানে আইসোলেটেড মার্জিন সিলেক্ট করে নিচ্ছি। এটাতে সিলেক্ট করার পর আপনি যদি অন্য কোনো ট্রেডিং পেয়ার এখানে সিলেক্ট করতে চান বা অন্য কোনো কয়েনের মধ্যে এখানে নিতে চান তাহলে এখানে প্রচুর পরিমাণ কয়েন আছে, ওইগুলো আপনি এখানে সিলেক্ট করে নেবেন। তো আপনার কাছে যেহেতু আলপ্যাক কয়েন আছে তো আপনি আলপ্যাক কয়েনটা এখানে সিলেক্ট করে নেবেন এবং এখানে আপনার অ্যামাউন্টটা দিয়ে দিবেন। যা ধরেন আমি এখানে 493টা কয়েন এখানে ট্রান্সফার করব, আমি এখান থেকে কনফার্মে দিলেই এটা আইসোলেটেড মার্জিন এবং এই পেয়ারের মধ্যে চলে আসবে। তারপরে এখানে আপনি যেটা দেখবেন সেটা হলো এখানে আপনার অ্যাভেলেবেল ব্যালেন্স। তো এখানে আপনি যদি 500 অ্যালপাকা কয়েন সেন্ড করেন তাহলে এখানে আপনার ব্যালেন্স দেখতে পারবেন 1500 অ্যালপাকা কয়েন, যেটা আপনি এখানে সেল করতে পারবেন। এটার কারণ হলো অ্যালপাকা কয়েনটা 3x এর মধ্যে আছে, বা আপনি যত এখানে ডিপোজিট করবেন তার থেকে 2 ডাবল আপনি এখানে লোন নিতে পারবেন। আপনি যদি 500 অ্যালপাকা কয়েন এখানে ডিপোজিট করেন তাহলে আরও 1000 অ্যালপাকা কয়েন তারা আপনাকে লোন হিসাবে দিবে। নাও এখানে আরেকটা বিষয় ক্লিয়ার করে নেই বা এটা অবশ্যই মাথার ভিতরে ঢুকাই নেবেন, সেটা হলো আপনি যদি মার্জিন ট্রেড বা ফিউচার ট্রেড, লেভারেজ ট্রেড যেটাই বলেন না কেন, যদি আপনি এই ধরনের কোনো রিস্কি ট্রেড করতে চান তাহলে অবশ্যই আপনি এখানে লিকুইডেশন প্রাইসটা মাথায় রাখবেন বা আপনার এখানে লেভারেজটা অবশ্যই মাথায় রাখবেন। তারা আপনাকে এখানে 3x লেভারেজে কয়েন দিবে, মানে আপনি 500 কয়েন ডিপোজিট করলে 1500 কয়েন আপনাকে দেওয়া হবে। বাট আপনি এখানে রিস্কটা যদি মিনিমাইজ করতে চান তাহলে আপনি তো ডিপোজিট করেছেন 500 কয়েন, এবং আপনি এখানে আরও 500 এক্সট্রা কয়েন তাদের এখান থেকে নেবেন এবং আপনি মার্কেটের মধ্যে সেল করবেন হলো 1000 কয়েন। বাকি যে 500 কয়েন এখানে আপনারা আছে বা তারা এখানে দিয়েছে এটা আপনার সেল করার দরকার নাই, বিকজ যদি আপনি এটা সেল করতে চান তাহলে রিস্ক লেভেল আরও এখানে বেড়ে যাবে বা আপনার লিকুইডেশন প্রাইসটা আরও কাছাকাছি চলে আসবে। যেমন ধরেন গতকালকে রাতে আমি যে অ্যামাউন্টের কয়েনটা এখানে সেল করেছি, প্রথমে আমি তারা যে অ্যামাউন্টটা দিয়েছে সম্পূর্ণ অ্যামাউন্টের কয়েন আমি এখানে সেল করে দিয়েছি এবং আমার এখানে লিকুইডেশন প্রাইস ছিল হলো 26-এর মধ্যে। পরে আমি চিন্তা করে দেখলাম যে এটা একটু বেশি রিস্কি হয়ে যায়, কারণ 22 থেকে 26-এর মধ্যে টাচ করা তেমন বেশি বড় ব্যাপার না, এবং রাতে এখানে 26-এর মধ্যে টাচও করেছে, বাট আমার লিকুইডেশন প্রাইস ছিল হলো 30-এর মধ্যে। হয়তোবা অনেকের এখানে কোয়েশ্চেন হতে পারে যে লিকুইডেশন প্রাইস আসলে কি। লিকুইডেশন প্রাইস হলো আপনি যে তাদের এখান থেকে লোন নিতেছেন তারা তো এখানে লস করবে না বা তাদেরকে তাদের টাকা অবশ্যই এখানে দিতে হবে, কিন্তু একটা পর্যায়ে ধরেন আপনি এখানে শর্ট করেছেন এবং প্রাইস কন্টিনিউসলি জাস্ট উপরেই যাচ্ছে, তো এখানে দেখা যাবে আপনার এখানে যত ব্যালেন্স আছে সেই ব্যালেন্সটা দিয়েও তাদের এখান থেকে যে লোনটা আপনি নিয়েছেন সেই লোনটা আপনি এখানে তাদেরকে ফেরত দিতে পারবেন না। যার কারণে যখনই আপনি এরকম রেঞ্জে যাবেন যেখানে তাদের কাছ থেকে যে অ্যালপাক কয়েনটা আপনি লোন নিয়েছেন এই লোনটা তাদেরকে ব্যাক করার সামর্থ্য আপনার থাকবে না, ওই সময় তারা আপনার ডলার দিয়ে অ্যালপাক কয়েনটা কিনে তারা আবার এখানে ব্যাক নিয়ে যাবে। এটাকে মূলত নর্মালি লিকুইডেশন বলা হয়। তো এখানে দেখতে পাচ্ছেন 30 সেন্ট হলো আমার লিকুইডেশন প্রাইস। যদি আলপাক কয়েনটা 30 সেন্টের মধ্যে যায় বা এখানে যে প্রাইসটা দেওয়া আছে এই প্রাইসটার মধ্যে হিট করে তাহলে আমার এখানে যে ডলার আছে এই ডলার দিয়ে তারা আলপাক কয়েনটা বাই করে তারা এখানে নিয়ে যাবে বা লিকুইডেশন করে দেবে। এখন যদি আপনি লিকুইডেশন বাঁচাতে চান তাহলে এখানে আপনাকে যেটা করতে হবে, আপনাকে এখানে আরও ডলার ডিপোজিট করতে হবে, কারণ তাদের কাছ থেকে আপনি যেই লোনটা এখানে নিয়েছেন এটা অলওয়েজ এখানে গ্যারান্টেড থাকতে হবে বা এখানে এই পরিমাণ ব্যালেন্স থাকতে হবে যেটা দিয়ে তাদেরকে এখানে আপনি পে ব্যাক করতে পারবেন। ধরেন আপনি এখানে তাদের কাছ থেকে 1000 কয়েন নিয়েছেন এবং আপনার এখানে আছে হলো $300, তো এটা যখন 30 সেন্টের মধ্যে টাচ করবে তারপর থেকে কিন্তু আপনি আর তাদেরকে পে ব্যাক করতে পারবেন না, কারণ 30 সেন্টে যদি আপনি বাই করেন তাহলে 1000 কয়েন আপনি এখানে বাই করতে পারবেন,
কিন্তু প্রাইসটা যদি 31 সেন্টের মধ্যে চলে যায় তখন আপনার এখানে আরও এক্সট্রা $10 লাগবে এই সেম 1000 কয়েন বাই করতে। সো এই জন্য প্রাইসটা যখন 30 সেন্টের মধ্যেই যায় তখন তারা এই ডলারটা দিয়ে তাদের আলফা কয়েনটা বাই করে তারা এখানে আবার ব্যাক নিয়ে নেয়। সো এটাকে আপনি কয়েকভাবে ইউজ করতে পারেন বা কয়েকভাবে ইউজ করে এখানে প্রফিট করতে পারেন। একটা হলো যদি আপনি ভালো টেকনিক্যাল অ্যানালাইসিস জানেন, তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো একটা কয়েন এখানে ডাউন হবে। ধরেন এখানে বিএনবির মধ্যে, ধরেন বাইন্যান্স লাউঞ্জপ্যাডের মধ্যে যখনই কোনো কয়েন আসে, বিএনবি তখন ভালো পরিমাণ পাম্প করা শুরু করে এবং যখনই কয়েনটা মার্কেটের মধ্যে ট্রেডিং স্টার্ট হয় বা বিএনবি লক আপ যেই সিজনটা থাকে 6 দিনের, ওইটা যখন শেষ হয় তখনই বিএনবি এখানে অনেকটাই ডাউন দিয়ে থাকে। ওই সময় যদি আপনি চান তাহলে এই মার্জিন ইউজ করতে পারেন বা আপনি তাদের কাছ থেকে বিএনবি লোন নিয়ে মার্কেটের মধ্যে সেল করবেন। যখনই বিএনবির প্রাইস একটু নিচে আসবে আবার আপনি বাই করে তাদেরকে ব্যাক দিয়ে দিবেন, যেটা বেশি থাকবে সেটা আপনার প্রফিট। কিন্তু এখানে প্রবলেমটা হলো যেই কারণে বেশিরভাগ মানুষ এখানে ইউজ করতে পারে না, এক হলো আপনি জানেনই না ভালো করে যে আপনার টার্গেট কোথায় বা এটা কোথায় যাইতে পারে। এটার জন্য আপনার টেকনিক্যাল বা মার্কেটে ফান্ডামেন্টাল মার্কেট কিভাবে কাজ করে বা কোন কয়েনটা কতটুকু পর্যন্ত যাইতে পারে এইগুলা নিয়ে আরও ডিটেলস বা আরও ভালো ধারণা দরকার। কিন্তু ধরেন গতকালকে রাতে আমি এখানে যেটা দেখেছি যে এই কয়েনটা 14 সেন্ট থেকে পাম্প করে প্রায় 20 সেন্ট টাচ করেছে, মানে 50% প্লাস। তো আমি এখানে শর্ট করেছি। নর্মালি এই ধরনের পাম্পগুলা যেগুলা হয়ে থাকে এগুলা কয়েক ঘন্টার মধ্যে অনেক পরিমাণ পাম্প করে, তারপরে আস্তে আস্তে নিচের দিকে আসা শুরু করে বা তারপরে ডাম্প হয়ে যায়। যখনই এই পরিমাণ পাম্প করে তখন আমি এখানে তাদের কাছ থেকে এখানে বড় করে এটা এখানে সেল দিয়ে রেখেছি। এখন যদি মার্কেট আবার নিচে আসে তাহলে আমি এখানে বাই করে তাদেরটা এগেন ব্যাক করে দিব। যদিও এটা একটা পারফেক্ট ট্রেড ছিল না, বাট এখানে একটা লেসন আছে, সেটা হলো আমি কালকে রাতে পজিশন অন করেছি এই জায়গায়, বাট আমি জানি না এক্স্যাক্টলি কোন জায়গা থেকে এটা ডাউন দেওয়া শুরু করবে। এই জন্য আমার লিকুইডেশন প্রাইসটা আমি একটু উপরে রাখার চেষ্টা করেছি, মানে 30 সেন্টের মধ্যে রাখার চেষ্টা করেছি। বাট যদি আমার লিকুইডেশন প্রাইসটা এখানে 26-এর মধ্যে থাকতো তাহলে কিন্তু আমি এখানে লিকুইডেট হয়ে তারপরে মার্কেট এখান থেকে ডাউনে আসতো। আমি এখানে কিছুদিন আগের আরেকটা এক্সাম্পল দিই। এই কয়েনটা সাডেনলি পাম্প করা শুরু করেছিল এবং পাম্প করে এটার প্রাইস অ্যারাউন্ড $5 থেকে $18 টাচ করেছে। তো যখন এটার প্রাইস অ্যারাউন্ড $13 মধ্যে ছিল আমি এখানে আমার একটা মার্জিন ট্রেড নিয়েছি, বাট তারপরেও এটা ওই সময়ও কন্টিনিউয়াসলি পাম্প করতেছিল। আমি এখানে জানি যে কোনো একটা কয়েন যদি মনে করেন 100% পাম্প করে উইদাউট কোনো রিজন, তাহলে এখানে 80-90% সম্ভাবনা থাকে যে এটা অ্যাগেন ক্র্যাশ করবে এবং ক্র্যাশ করলে আপনি এখানে একটা ভালো প্রফিট করতে পারবেন। এক্স্যাক্টলি এখানে এমনটা হয়েছিল। আমার লিকুইডেশন প্রাইস আরও উপরে ছিল, অ্যারাউন্ড $25 দিকে মেবি ছিল এবং এটা আর তেমন বেশি উপরে যায় নাই। এখান থেকে এটা ডাউন দেওয়া শুরু করেছে অ্যারাউন্ড $8 বা $7.5 দিকে। আমি আমার পজিশন ক্লোজ করে দিয়েছি, তাদের টোকেন আমি এখানে বাই করে তাদেরকে এখানে ব্যাক করে দিয়েছি এবং যেটা বেশি ছিল সেটা আমার এখানে প্রফিট। একটা ব্যাপার এটা যে জাস্ট আপনি এই ক্ষেত্রে ইউজ করবেন এরকম কিন্তু না, এটা অনেক জায়গায় ইউজ করা যায়। যেমন গেড্ডো টাইওর মধ্যে একটা কয়েন ছিল যেটা সাডেনলি অনেকটাই পাম্প করেছে অ্যান্ড পাম্প করার পর আমি এখানে নোটিস করলাম যে এখানে একটা সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে এবং এটা ব্রেকআউট হওয়ার সম্ভাবনাটা নিচে ছিল এবং আমি এখানে একটা মার্জিন ট্রেড নেই, কারণ এটার কিন্তু কোনো জায়গায় ফিউচার ট্রেডের অপশন ছিল না বা কোনো জায়গায় এটা ফিউচারের মধ্যে লিস্টেড না। তো আপনি এখানে কিভাবে এটা ডাউনকে কাজে লাগাবেন, ঠিক না? তো আমি এখানে যেটা করেছি আমার গেড্ডো টাইওর মধ্যে কিছু ডিপোজিট করেছি, ডিপোজিট করে এটার মধ্যে মার্জিনের মধ্যে এখানে শর্ট পজিশন ওপেন করেছি। তারপর এটা কন্টিনিউসলি ডাউন দিতেছে, বাট আমি এখানে একটা জিনিস খেয়াল করেছি, এটা কন্টিনিউসলি এইখানে একটা রেজিস্ট্যান্সের মধ্যে এটা বারবার হিট করতেছে। তো আমি এখানে অ্যারাউন্ড এই জায়গায় আমার পজিশনটা এখানে ক্লোজ করে দেই। যদিও এখানে বেশি প্রফিট ছিল না, আমার প্রফিট টার্গেট ছিল অ্যারাউন্ড 7 সেন্টের মধ্যে, বাট এটা একটু ছোট প্রফিট ছিল এবং এখানে যখন এটা ব্রেক করে এই রেজিস্ট্যান্সটা, এখানে লং পজিশন নেওয়া যাইতো যেটা আমি নাই বা নিতে পারি নাই। সো এইভাবে যদি আপনি ট্রেড করেন, ট্রেডের মধ্যেও মার্জিন ইউজ করতে পারেন। ফিউচারের মধ্যে বা ডেরিভেটিভ ট্রেডের মধ্যে বিষয়টা আরও ইজি থাকে, কিন্তু ওইটার মধ্যে রিস্কও বেশি এবং বেশিরভাগ অ্যাল্ট কয়েনই ওইটার মধ্যে লিস্টেড না, যার কারণে অ্যাল্ট কয়েনের মুভমেন্টগুলোকে আপনি কাজে লাগাইতে পারেন না। আরেকটা ব্যাপার অবশ্যই মাথায় রাখবেন, সেটা হলো এখানে ম্যাড হবেন না বা এখানে জুয়া খেলবেন না। আপনি যদি কোনো একটা কয়েনের উপর বা কোনো একটা ট্রেডের উপর যদি কনফিডেন্ট থাকে যে আমি জানি নর্মালি মার্কেটগুলো এইভাবে কাজ করে যে এই কয়েনটা এখান থেকে ডাউনে যাবে বা এই কয়েনটা এখান থেকে আপে যাবে, এবং এখানে আপনি জানেন যে এখানে আপনি কতটুকু রিস্ক নিতে পারবেন বা লস হলে এখানে আপনি কতটুকু লস নিতে পারবেন। উল্টাপাল্টা ট্রেড নিলে বা জুয়া খেলার মতন যদি আপনি ট্রেড নেন
তাহলে এখানে আপনি লস খাবেন কনফার্ম, যেটা আমি কাউকেই এখানে রিকমেন্ড করব না। এটা নিয়ে যদি আপনার আরও কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি ট্রাই করব আপনাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য। মার্জিন ট্রেড অনেকভাবেই ইউজ করা যায়, অনেকভাবে প্রফিট করা যায়, তো এটা অনেক বড় একটা টপিক, আরও অনেক কিছু কভার করা যাইতো, বাট ভিডিওটা অলরেডি বড় হয়ে গেছে। এটা নিয়ে যদি আপনি আরও কিছু জানতে চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন। নেক্সট ট্রাই করব আরেকটা ভিডিও আপলোড করার জন্য, আরও ডিটেলসে অনেক কিছু কভার করার জন্য। তো এই ধরনের আপডেট যদি আপনি মিস না করতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন এই ধরনের আপডেট পাওয়ার জন্য, এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন।